হ্যালো বন্ধুরা, আজকে আমি সায়েন্স সিটি যাচ্ছি। আর সায়েন্স সিটি গিয়ে কী কী করবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো টাটা। আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড কিন্তু 5 মিনিট লাগে। তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু বাইকেই উঠে যাব। তো বাইকে কিন্তু আমরা উঠে পড়েছি। এরপর এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা। তো কাছাকাছি কিন্তু আমরা চলেই এসেছি। তো ফাইনালি কিন্তু আমরা বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি। বাস স্ট্যান্ডে দেখো মানুষ বসবে না এরা বসবে। এরপর কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু 15 মিনিট পর বাস আসে। তো আমাদের এখান থেকে কিন্তু একটা মাত্রই বাস যায়। তো বাস থেকে নেমেই কিন্তু আমরা সোজা কিন্তু সায়েন্স সিটিতে ঢুকে পড়বো। তো সায়েন্স সিটিতে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে সামনের দিক। সায়েন্স সিটির কিন্তু এটা হচ্ছে সামনের দিক। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। এরপর যখন তুমি সায়েন্স সিটির ভেতরে যাবে সেখানে কিন্তু টিকিট কাটতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। সায়েন্স সিটি কিন্তু অনেক বড়। মোট 50 একর জমির উপর এই সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে সায়েন্স সিটি, অন্যটি হচ্ছে কনভেনশন সেন্টার। সায়েন্স সিটির মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। তার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা বলবো, যেটা হচ্ছে স্পেস এক্সিবিশন, ডাইনামোসেন, আর্থ এক্সপ্লোরেশন, মেরিটাইম সেন্টার, এছাড়াও কিন্তু সায়েন্স পার্ক আছে। এখানে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমি বললাম না, যা সব কিছু কিন্তু তোমাদেরকে টিকিট কেটে দেখতে পারবে। এখানে দেখো কত রকমের ফুল গাছ আছে। এরপর আমরা সামনের দিকে চলে গেলাম। এখানে কিন্তু টিকিটের মূল্য দেওয়া আছে এবং মাথা পিছু কত টাকা করে লাগবে সেগুলো কিন্তু সব দেওয়া আছে। আর একটা আছে যেটাতে আপনারা অনলাইন পে করতে পারবে। এরপর আমরা ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কেটে নেব। আমাদের টিকিটের মূল্য কিন্তু নিয়েছিল 65 টাকা, যেটা হচ্ছে 65 রুপিস। এরপর কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরের জায়গাটা দেখো কতটা সুন্দর, মানে খুবই খুবই সুন্দর। সামনে একটা লোগো ছিল যেটাতে লেখা ছিল সায়েন্স সিটি। এরপর কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই বড়, যেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে ফুল ভিডিওতে দেখাবো। একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানে কিন্তু অনেক রকমের দেশি বিদেশি কিন্তু ফুলের গাছ আছে। এখানে কিন্তু তোমরা রোড ট্রেনে করে কিন্তু পুরো সায়েন্স সিটিটা ঘুরতে পারবে। তাছাড়াও তোমরা পিকনিক স্পট কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে তোমরা 1000-এর বেশি গাড়ি পার্কিংয়ের সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর আমি তোমাদেরকে বলবো সায়েন্স সিটিতে তোমরা আসবে কেমন করে। ভারতের কলকাতাতে এলে কিন্তু তোমরা সায়েন্স সিটিতে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললে কিন্তু সায়েন্স সিটিতে পৌঁছে দেবে। এছাড়াও হাওড়া স্টেশন থেকে 117 নং জাতীয় সড়ক দিয়ে আসলে আধ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা সায়েন্স সিটিতে পৌঁছে যাবে। এরপর চলো সামনের দিকটাতে যাই। কিছু কিছু লোক কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, পুরো ডাইনোসরের মতো দেখতে লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্লোরেশন হল। এখানে তোমরা কিন্তু টিকিট কেটে এর ভেতরে তোমাদেরকে ঢুকতে হবে। তো যাই হোক, এখানে আমরা ঢুকলাম না। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা সামনের দিকে এগিয়ে চলে আসলাম। তারপর দেখো আমাদের সামনে দিয়ে পুরো কিন্তু বন্দে ভারত কিন্তু চলে যাচ্ছে। এমনি কিন্তু বন্দে ভারত কিন্তু সামনে থেকে এখন পর্যন্ত দেখিনি। তো এটা কিন্তু আমাদের দেখা হয়ে গেল। মিনিমাম আমরা 11টার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছি। তো এত রোদ, তো কি বলবো। তো সামনে দেখো খেলার কিন্তু অনেক জিনিসপত্র আছে। তো আস্তে আস্তে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে সব দেখাচ্ছি। সিটির এই ভাগটা মূলত কিন্তু দেখো বাচ্চাদের খেলনার জিনিস কিন্তু বেশি। তো যাই হোক, সামনের দিকে আমরা চলে গেলাম। রোদ এতটাই বেশি যে কি বলবো, বাড়ি থেকে একটা ছাতা আনলে হয়তো ভালো হতো। তারপর এই জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছে। ওপর দিয়ে কিন্তু রোপওয়ে যাচ্ছে। তো আমরাও ভাবছিলাম যে রোপওয়েতে আমরা উঠবো। তো ভাবলাম রোপওয়ে উঠে লাস্টের দিকে একেবারে রাস্তার দিকে বের হয়ে যাব। তো দুটো রোপওয়ে আছে, একটা সামনের দিকে আর একটা বাইরে যাওয়ার দিকে। তো আমরা পুরোটা ঘুরে তারপর কিন্তু বাইরের রোপওয়েটা উঠে কিন্তু একেবারে বাইরের দিকে নেমে যাব। তো যাই হোক, এই লাইনটাতে আমরা চলে আসলাম। এরপর আমরা ভিতরের দিকে যাব। আর এই জায়গাটা দেখো পুরো দার্জিলিং ফিল হচ্ছে। মনে হচ্ছে কি চারদিকে শুধু চা বাগান, কিন্তু এগুলো কিন্তু চা বাগান নয়। কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে এত সুন্দর লাগছে জায়গাটা। সব থেকে মনে হয় আমার এই জায়গাটাই বেশি পছন্দ হয়েছে। তো এই জায়গাটা দেখো একটা পাকুড় গাছ আছে দেখে ছায়াও কিন্তু হয়েছে। পুরো জায়গাটা এত রোদ যে কি বলবো। তো যাই হোক, এখানে সবাই বসে আছে। জায়গাটা খুব ভালো। এতটা রোদ ছিল যে ভালো লাগছিল না। তো ভাবলাম এই সাইডটাতে গিয়ে কিছু একটা খেয়ে নিই। তো যাই হোক, এদিকে যা আমি দেখে বুঝলাম যে চায়ের দোকান আছে আর আইসক্রিমের দোকান এইসব। তারপর দেখলাম একটা দোকানে কিন্তু সিঙ্গারা বলো, পাপড়ি চাট, ফুচকা এইসবই আছে। তো আমি বললাম পাপড়ি চাট নিব। তো পাপড়ি চাট নেওয়ার পর পাপড়ি চাটের দাম নিয়েছিল 100 টাকা।
তো খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল, তবে ভালো ছিল খেতে। দাঁড়াও তোমাদেরকে দেখায়। এরপর আমি পাপড়ি চাট খেয়ে নিলাম, মোটামুটি খুব একটা খারাপ না, মানে ভালো ছিল এরম একটা। তো যা পড়ে যাচ্ছিল, তো যাই হোক এরপর খাওয়া দাওয়া করে আমি ভাবলাম একটু দোলনায় উঠি। তো যাই হোক, তো এরপর কিন্তু দোলনায় উঠে গেলাম। দোলনায় ওঠার পর তারপর ওখান থেকে নেমে গিয়ে একটু সামনের দিকে আবার গেলাম। তো দেখো এই ছবিগুলো মানে ভালো লাগছে দেখতে। যদি রোদটা একটু কম থাকতো তো খুবই ভালো হতো, একটু শীতের সময় আসলে আরও ভালো হতো। তারপর দেখো এরা কি করছে। এরপর আমি এখানে ভাবলাম যে আমিও ওই মেয়েটার মতো একটু উঠি, তো চেষ্টা করলাম। তো যাই হোক আর পারলাম না। তো মনে হলো যে এটা একটা বেকার মনে হলো আমার কাছে, মানে আমার কাছে মনে হলো। তো দেখ দোকান থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এখানে দেখছি এই বাচ্চাগুলো দেখো দোল খাচ্ছে কেমন করে। তো এই সব দেখতে দেখতে জায়গাটায় একটু বসে পড়লাম। বসে পড়ার পর এই জায়গাটা একটু ভালো লাগছিলো, যে ছবি তোলার পক্ষে ভালো। তো অনেকেই দেখো ছবি তুলছে, তো আমিও ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। তো এখান থেকে বের হয়ে তারপর দেখো একটা জিনিস দেখতে পেলাম। ওই যে দেখো গাছটা, ওই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে ফুলগুলোর জন্য খুবই সুন্দর লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখায়। তো দেখো গাছটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক ভাবলাম ফুল পারবো, তারপর ভাবলাম যে না, কেউ যদি আবার দেখে তখন আবার আমার কাছ থেকে আবার ফাইন নেয়। তো এই জন্য আর আমি কিছু বললাম না। সেখান থেকে চলে গিয়ে আমি একটা গাছ দেখতে পেলাম। দেখো এই গাছটা দেখে তো আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। মানে আমাদের বাড়ির সামনে এরকম একটা গাছ ছিল, তো সেই গাছটা এখন আর নেই, ঝড়ের সময় উল্টে গিয়ে তো গাছটা আর নেই। তো যাই হোক এরপর দেখো এই সূর্যমুখী ফুলটা কতটা সুন্দর। এখানে ফুলের বাগানই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তারপর দেখো একটা ঘোরাঘুরির পর একটা জায়গা দেখতে পেলাম। এই জায়গাটা দেখো অনেকটাই সুন্দর। এখান থেকে কিন্তু আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো টাটা বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।